বর্ধমানের চিকিৎসা ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল শরণ্যা হসপিটাল। ইসচেমিক স্ট্রোকে আক্রান্ত 42 বছরের এক যুবককে দ্রুত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলল শরণ্যা হসপিটাল। চিকিৎসকদের দাবি, রোগীকে সময়মতো হাসপাতালে নিয়ে আসার পর করা হয় আইভি থ্রোম্বোলাইসিস চিকিৎসা, আর সেই চিকিৎসার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেন রোগী। চিকিৎসকদের মতে ইসচেমিক স্ট্রোকের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত দ্রুত রোগীকে সঠিক চিকিৎসার আওতায় আনা যায়, ততই সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়ে। শরণ্যা হসপিটালের উন্নত পরিকাঠামো, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তৎপরতায় এই চিকিৎসা সফল হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই চিকিৎসা পদ্ধতি নিয়ে চিকিৎসকরা কি জানালেন, আর চিকিৎসার পর নিজের শারীরিক অবস্থার কথা কি বলছেন রোগী, চলুন শুনে নেওয়া যাক। This is Vasudev Mondal, came from Bardhaman, admitted yesterday, Bardhaman Shoronna Hospital from ডাক্তার বাবুরা। এরা কালকে আমাকে নতুনভাবে যেভাবে করলেন, সাপোর্ট করলেন, প্রথমে তো একটু ঘাবড়েই গেছিলাম, ফ্যামিলিও ঘাবড়ে গেছে যে এই জিনিসটা হসপিটালে প্রথম হচ্ছে এবং সেটা আমার উপর থেকে অ্যাপ্লাই করে। প্রথমে একটু খুব টেনশনে ছিলাম, ঘরের লোক কেঁদেই ফেলেছিল যে কি হয়, একটা চান্স থাকে 1 থেকে 2%, যাই হোক একটা সমস্যার সম্মুখীন। সেটা কোনো রকম সাইড এফেক্ট হয়নি বা ডাক্তারবাবু সবসময় নিয়মিত আমার দিকে খেয়াল রেখেছিলেন, নার্সরা ছিলেন তারা সবসময় আমার দিকে খেয়াল রেখেছিলেন। যাই হোক এত বড় একটা ওভারকাম করতে পেরেছি আপনাদের সবার সহযোগিতায়। যাই হোক একটু বাকি যেটা সিটি স্ক্যান আছে সেটা বাকিটা বোঝা যাবে। এখন কেমন লাগছে? এখন লাগছে হালকা একটু দুর্বল লাগছে, বাদ বাকি ঠিক লাগছে। আমার যেটা সমস্যা ছিল এই পায়ের দিকে, এই পাটা আর হাতটা, কোনো এখন সমস্যা নেই, এখন নিয়মিতভাবে মুভমেন্ট করতে পারছি। মনের দিক দিয়ে কতটা ভয় পেয়েছিলেন বা এখন কেমন লাগছে? মনের দিক থেকে তো টোটালি ভয় পেয়েছিলাম, তো ভাবে আমি আমার কর্মজগতে আমি ফিরে যেতে পারবো। আপনার নাম? আমার নাম বাসুদেব মণ্ডল, ঠিকানা বাড়ির? বাড়ির ঠিকানা বর্ধমান ইসলাবাদ। নমস্কার, সুপ্রভাত সকলকে। আমি ডক্টর অনিন্দ দাস, মেডিসিন বিশেষজ্ঞ, শরণ্যা হাসপাতালে রয়েছি বর্তমানে। তো আমরা একটা খুব রেয়ার জিনিস করতে পেরেছি এখানে। সেটা হলো একটা স্ট্রোক রোগীর থ্রম্বোলাইসিস বলে এক ধরনের চিকিৎসা, যেটা এর আগে হয়তো বর্ধমান শহরে আমরা সেরকমভাবে করতে পারিনি, বাট এখানে আমরা সেটা সাকসেসফুলি করতে পেরেছি। আমাদের কাছে গতকাল একটা পেশেন্ট আসে, পেশেন্টের নাম হলো বাসুদেব মণ্ডল, 42 ইয়ার্স মেল, যিনি স্ট্রোকের সিমটমস নিয়ে ভর্তি হন। তারপর আমরা ওনার একটা সিটি স্ক্যান করি এবং তারপর আমাদের নিউরোলজিস্ট ডাক্তারবাবুকে কনসাল্ট করা হয়। ঠিক আছে। নমস্কার, আমার নাম ডক্টর সাম্য সেনগুপ্ত, আমি শরণ্যা হসপিটালে ভিজিটিং নিউরোলজিস্ট। আমাকে যখন দুপুর 12টা 12:30 নাগাদ এখানকার আরএমও এবং মেডিসিনের স্যার ডক্টর অনিন্দ উনি আমাকে কল করেন, তখন এটা বুঝতে পারি যে পেশেন্টের 42 ইয়ার্স ইয়াং পেশেন্ট, তার স্ট্রোকটা আমরা যেরকম টিপিক্যাল স্ট্রোক পেশেন্ট পাই সেরকম হয়নি। টিপিক্যালি আমরা স্ট্রোক পেশেন্টে 4টে কথা বলি। বি ফাস্ট মানে হচ্ছে বি ফর ব্যালেন্স, এফ ফর ফেস, এ ফর আর্ম, এস ফর স্পিচ আর টি ফর টাইম। তার মানে মুখ বেঁকে যেতে পারে, হাত পায়ে দুর্বলতা হতে পারে, কথা জড়িয়ে যেতে পারে, এবং সময়সীমা খুব ইম্পর্টেন্ট। কেন একটা কথা আছে, টাইম ইজ ব্রেন। এই টাইম ইজ ব্রেন কথাটার উপরেই ভিত্তি করে আমরা থ্রম্বোলাইসিস ট্রিটমেন্টটা করি। এই পেশেন্টের স্ট্রোকটা একটু অন্যরকম হয়েছিল। এই পেশেন্টের হঠাৎ করে বাঁ পায়ে একটা ঝিনঝিনি শুরু হয় এবং বাঁ পাটা হঠাৎ করে দুর্বল হয়ে যায়। উনি জুতো পরতে গেলে জুতো পরতে পারছিলেন না, পাটা এদিক ওদিক চলে যাচ্ছিল। আমাদের এখানকার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা এবং খুব অভিজ্ঞ আরএমওরা বুঝতে পারেন যে এটি স্ট্রোকের কারণেও হচ্ছে, যদিও আরও অনেক কারণে এটা হতে পারে। কেন বুঝেছেন? কেন কি হঠাৎ করে এটা শুরু হয়েছিল। যে কোনো স্ট্রোক কিন্তু হঠাৎ করেই শুরু হয়, ঘুম থেকে ওঠার পরে হয় বা দিনে যে কোনো সময় হতে পারে। যদিও ওনার বয়সটা কম, আমরাও স্ট্রোক ভেবেই প্রথমে একটা সিটি স্ক্যান করি। অনেক সময় হাইপার অ্যাকিউট স্ট্রোক মানে যেটা 2-3 ঘন্টার মধ্যে হয়, সিটি স্ক্যানে কোনো চেঞ্জ দেখা যায় না। যেহেতু আমাদের সন্দেহের সীমা মানে
সাসপিশন খুব বেশি ছিল, আমরা একটি এমআরআই করি। এমআরআইতে দেখা যায় যে ব্রেনের সামনের দিকটা, যেই দিকটা অ্যান্টিরিয়ার সেরিব্রাল আর্টারি বলে একটা ভেসেল যায়, সেখানটাতে ব্লক হয়ে একটি ছোট স্ট্রোক হয়েছে এবং সেটি হয় 4.5 ঘন্টার মধ্যে। তারপরেই আমি ডক্টর দাসকে বলি যে আমরা আইভি থ্রম্বোলাইসিস মানে টেনিকটিপ্লেস বলে একটি ধাতু, একটি ওষুধ আমরা প্রয়োগ করে সেই ক্লটটাকে গলাবো কিনা, কেন কি 4.5 ঘন্টার মধ্যে সেটি হতে পারে। তারপর ডক্টর দাস ওনার তরফ থেকে একটি ডিসিশন নেন, সেটির ব্যাপারে ডক্টর দাস বলবেন। হ্যাঁ, তারপর আমরা নিউরোলজি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী বাড়ির লোকের সম্মতিক্রমে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা ইঞ্জেকশনটা ব্যবস্থা করতে পেরেছিলাম এবং বাড়ির লোক সব দিক থেকে সহায়তা করার ফলে আমরা সময়ের মধ্যে ইঞ্জেকশনটা চালিয়ে দিয়েছিলাম এবং তারপর আমাদের যে মনিটরিং প্রোটোকল রয়েছে সেই অনুযায়ী ওনাকে মনিটরিং করা হয় এবং ইঞ্জেকশন চালানোর পর কোনো রকম অসুবিধা হয়নি এবং ওনার যে উইকনেসগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। তো এটাই বলার যে এটা এমন এক ধরনের স্ট্রোকের চিকিৎসা যাতে স্ট্রোক 100% সেরে যেতে পারে, ঠিক আছে, এবং কোনো রকম ড্যামেজ ছাড়াই মানুষ একদম স্বাভাবিক এবং সুস্থভাবে বাঁচতে পারে, কিন্তু তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হসপিটালে আসতে হবে। তো আপনাদের রুগী এবং বাড়ির লোক হিসেবে যেটা দায়িত্ব সেটা হচ্ছে কোনো রকম স্ট্রোকের সিমটম আপনারা যেগুলো শুনলেন ডাক্তারবাবুর কাছে, ওগুলো যদি হয় তাহলে আপনারা অতি দ্রুত পেশেন্টকে হসপিটালে নিয়ে চলে আসুন এবং এমন একটি হসপিটালে আপনাদের আনতে হবে যেখানে আমাদের কাছে এমআরআই করার ফেসিলিটি রয়েছে, নাহলে এত দ্রুত কিন্তু রোগ নির্ণয় করা সম্ভব নয় এবং এমআরআই যদি খুব তাড়াতাড়ি না করা যায় তাহলে এই ধরনের চিকিৎসাও সেক্ষেত্রে করা আমাদের পক্ষে সম্ভব নয়। যাই হোক, আমাদের টোটাল স্ট্রোক টিমের একটা কমপ্লিট এফর্টের ফলে আমরা খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি বিরল চিকিৎসা বর্ধমানের মতো শহরের বুকে করতে সম্ভব হয়েছি। এতে শরণ্যা এবং তার মডার্ন ইকুইপমেন্টস, তার অ্যাডভান্স নিউরো এবং ক্রিটিক্যাল কেয়ার টিম, সমস্ত নিউরোলজিস্ট এবং আদার ডাক্তারবাবু, তাদের একটা বিরাট অবদান রয়েছে এবং এটা একটা নজিরবিহীন সাফল্য বলেই আমরা মনে করছি। আমরা চেষ্টা করব যাতে আরও ভবিষ্যতে এরকম থ্রম্বোলাইসিস করে রোগীদের সম্পূর্ণরূপে সুস্থতার দিকে নিয়ে যাওয়া যায়। এই ধরনের পেশেন্টকে কলকাতায় লোকে নিয়ে যায়, বর্ধমানে ভরসা করতে পারে না, তাহলে কি বর্ধমানে এবার দেখুন, এদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে কলকাতায় নিয়ে যেতে আপনার কিন্তু প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় নষ্ট হচ্ছে, আর ডাক্তারবাবু আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন 4.5 ঘন্টা, ম্যাক্সিমাম আপ টু 9 আওয়ার্স, ঠিক আছে। তো সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি রুগীকে কলকাতায় নিয়ে যেতে যেতে আপনি সেই ভ্যালুয়েবল টাইমটা লস করে ফেলছেন, বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে আমাদের কাছে এরকম ফেসিলিটি রয়েছে, আপনারা চাইলে যদি কাছাকাছি বাড়ি হয় আপনারা এখানে নিয়ে আসতে পারেন। আমরা অ্যাট পার উইথ কলকাতা সেই ধরনের চিকিৎসা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমরা একটা সাকসেসফুলি পারফর্ম করলাম এবং আমরা চেষ্টা করব যাতে ভবিষ্যতে আরও অনেকগুলো হয়। এখন পেশেন্টের পরিস্থিতি কেমন? আপাতত এখন পেশেন্টকে আজকে আমরা সকালেই রাউন্ডে দেখেছি, ওনার যে দুর্বলতাটা ছিল বাঁ পায়ে সেটা এখন সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে। পেশেন্ট ওয়ার্ডের মধ্যে এখন হাঁটছে, পেশেন্ট নিজের হাতে খাচ্ছে এবং আমাদের সাথে নর্মাল কমিউনিকেশন করছে। যখন কালকে আমরা পেয়েছিলাম উনি ওনার বাঁ পাটা ওঠাতে পারছিল না, বাঁ পা নাড়াতে পারছিল না এবং কথার মধ্যেও একটু জড়তা ছিল, সেইগুলো মোটামুটি 24 ঘন্টার মধ্যেই নির্মূল হয়ে গেছে। একটি শুধু ভয় থাকে থ্রম্বোলাইসিস করার পর, যেহেতু আমরা এমন একটি পদার্থ দিচ্ছি এটা রক্তকে মাত্রাতিরিক্ত পাতলা করে দেয়, ব্রেনের ভেতর ব্লিডিং হতে পারে অনেক সময়। সেই ক্ষেত্রে আমরা তার প্রিকশন নেওয়ার জন্য পেশেন্টকে আইসিইউতে ভর্তি করি এবং আজকে পেশেন্টের নতুন একটি সিটি স্ক্যান হচ্ছে দেখার জন্য যে যেই জায়গাটাতে থ্রম্বোলাইসিস হয়েছে সেখানে কোনো ব্লিডিং হয়েছে কিনা। আশা করি পেশেন্টের সিমটমস দেখে কোনো ব্লিডিং হয়নি, পেশেন্ট এখন সুস্থ আছে। সে পেশেন্টকে আমরা যাতে স্ট্রোক ফার্দার না হয় তার জন্য অ্যান্টিপ্লেটলেট এবং স্ট্যাটিন বলে একটি ওষুধ স্টার্ট করেছি রক্তটাকে কিছুটা পাতলা রাখার জন্য। নেক্সট ফলো আপে আমরা আবার পেশেন্টকে দেখব, তার এখন ফিজিওথেরাপি চলবে এবং ভবিষ্যতে সে কিভাবে এই স্ট্রোক থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারে তার সব উপদেশ দিয়ে পেশেন্টকে আস্তে আস্তে আমাদের হাসপাতাল থেকে ছাড়া হবে। আমার নাম ডক্টর সাম্য সেনগুপ্ত, আমি নিউরোলজিস্ট। আচ্ছা, আমি ডক্টর অনিন্দ দাস, আমি মেডিসিন বিশেষজ্ঞ, শরণা হাসপাতাল।